মুখে নিয়ে আল্লাহর নামটি রে ও আমি গাইব কিচ্ছা সুরে হায় গো সালাম জানাই নবীজি রওজাতে আমি শিল্পী শেখর বলি সবারে মা বাবাকে সালাম জানাই রে ও সালাম শ্রোতাদের তরে হেতে হায় রে দুঃখী বাবার কষ্টের কিচ্ছা হায় রে মোশারফ শেখ লিখে দিছে ভাই রে জব্বারের বউ গেছে কোমরে ও মাত্র 2টি মাস হয়েছে হায় গো ছোট্ট একটি ছেলে গেছে গো সে রেখে জব্বার কুলে নিয়ে আফসোস করে যে সে ছেলেটির নাম নাইম রেখেছে ও জব্বার কয় ছোট বাচ্চাকে হায় গো বাপ জানা মার আসলি তুই ধরা হাতে কিন্তু এতিম কি যে করব হায় রে মজা কিনতে যাবে দোকানে ও তখন তাহার শালি আসে নামটি মনি জব্বার বলে কি খবর রে মনি বলে ভালো দুলা ভাই রে কুলে মনি নীল নাইমকে ও বলে দোলা ভাইয়ের কাছে হায় গো বুবু মরছে তার শেষ চিহ্ন রেখে বুকটা তাই তো যাই গো কষ্টে ফেটে জব্বার বলে আফসোস করে রে ও মনে কি লাভ বল হবে হায় গো আল্লাহর ইচ্ছায় সবই হয় জগতে ছেলে নিয়ে আছি এখন আমি কষ্টে মনি বলে নাইমকে যাই নিয়ে ও আমি বড় হতাকে কোহরে হায় গো দিব আবার আপনার কাছে হায় রে এই অনুরোধ দিবেন না ফিরিয়ে জব্বার বলে শালিহি নয়তো রে বোনের মতো কথা বললে মনি নাইমকে যাও তুমি সাথে গো নিয়ে আমি ব্যবসায় থাকি সদা ডুবে
মনি বিদায় নিয়ে রে চলে গেল নাইমকে নিয়ে। হাই গো জব্বার এখন একটু নিশ্চিত হয় রে, সে চলে যায় ঘরে কাজ করিতে। এরপর দেখতে দেখতে হে শ্রোতারে 20টি বছর গেল চলে। হায় রে নাইমে অনেক বড় গেছে হয়ে, হাঁটছে দেখুন রেল লাইনের উপরে। সঙ্গে তাহার বন্ধু বান্ধব রে আরো সুরভিও আছে, 3 জন হাটে মাঝে বুন সুরভি থাকে। এক পাশে নাইম অন্য দিক সুহেল রে। দেখুন সবাই জব্বারকে সেজে গেছে পাগল হয়ে। হায় গো পুপু করে আসছে রেল লাইন ধরে, মাথা ঠিক নাহি পাগল গেছে হয়ে। কেমন করে পাগল হলো রে জানতে ধৈর্য ধরতে হবে। হায় রে লাইনের উপর বসে পাগল থাকে, নাইম সহ সবাই আসছে সামনে। সামনে এসে সুরভি যায় থেমে, পাগল বলতে থাকে ভাই রে আমার ছেলেকে কি দেখছো তোমরা পথে, এই পথ দিয়েই গেছে আমার ছেলে। সুহেলের কাছ থেকে পাগলে গিয়ে ভাই বোনের কাছে বলে টাকা দাও না খুদায় আমার লাগছে, বলে জব্বার পাগল দিল কেঁদে। দুই ভাই বোন হায় ঝাড়ি দিতেছে, সুহেল দেখছে হায় তাকিয়ে। নাইমে বলে এমন কত পাগল আছে, সুরভিও হায় তাল মিলায় একসাথে। পাগল টাকা চাইতে থাকে রে, নাইম সুরভি বকা দিচ্ছে। হায় গো সুহেল বলে কি করছো দুই জনে, এমন ব্যবহার কেন করছো হায় রে।
জোর করে পাগল কাঁদে রে, ও নামে বাহার একটু রেগে, হায় রে ধাক্কা দিয়ে দিল তাকে ফেলে। রেল লাইনে যায় পাগল গিয়ে পড়ে। সোহেল বলে ভাই বোন যাও চলে, আমি আসছি একটু পরে। তাহারা গেলে সে হায় পাগলকে সোজা করে, বোঝায় এইটা রেল লাইন থাকবেন দূরে। পাগল বলে ওই যে দূরেতে আমার ছেলে আছে বসে, হায় গো আসবে একদিন বলে পাগল হায় রে। সোহেল আফসোস করে পাবার হায় রে। অন্যদিকে মনি দেখুন রে, তাদের খুঁজতে খুঁজতে শেষে হায় গো চলে আসলো নাইমকে সে দেখে রে। বলে আমি খুঁজে অস্থির হায় রে। সুরভি কয় মজা লাগলো রে, ঘুরে রেল লাইনের পথ ধরে। মনি বলে জামাই কোথায় দেখি নাই রে, ভাই বোন বলে পাগলের পাল্লায় পড়ছে। তখন সোহেল চলে আসে রে, ও মনি বলে কই ছিলে রে, হায় গো সোহেল বলে একটু পিছে পিছে, আর একটু হায় থাকি বাহিরেতে। শাশুড়ি কয় না না রাইত হইছে, আমি কত রান্না করে রাখছি, চলো সবাই খাবো মজা করে। এই বলে হাই সবাই ফিরছে ঘরে। রাস্তার মাঝে জহবাহার পাগল রে, ঘুরছে পাগল সে তো ভাই রে। তখন একটা রেল গাড়ি যাই ওই পথ ধরে, গাড়ি গেলে পাগল দৌড়ায় পিছে পিছে। সবাই মিলে ফিরছে বাড়িতে, ও পাগল গিয়ে ধাক্কা মারে, হায় গো পাগল বলে মনি গালি তো সে দিয়ে, ধাক্কা মারে রাগে বকতে থাকে।
নাইমে এক চর মারতে চাইল রে, ও তখন পাগল তাকায় ভয়ে। হায় রে মনি দেখে চিনতে তাকে পাহাড়ে, তাই তো চমকে গেল মনি ভাই রে। জব্বার বলে এইটা ডাইনি রে, ও নাই মেরে গে চাইল মারতে। মোহনি ছেলের হাতে ধরে চলো বাড়ি ফিরে, পাগলের কথাতে কি আসে রে। পাগল বলেছে রে দেহাই রে, ও জব্বার কান্না করতে থাকে। সুহেল বলে উনার ছেলে হারিয়েছে, হয়তো সেইটাই চাইছে আপনার থেকে। পাগল মাকে ডাইনি ডাকতেছে, ও নাই মেরে গে গেল চহলে। হায় রে পিছে পিছে সবাই গেল গো হায় চহলে। দেখতে থাকুন সবই পারবেন বুঝতে। বাড়ি এসে কথা কয় সবে, ও তখন নাই মেহে বলে মাকে। হায় গো সত্যি করে বলো মা গো তুমি আমাকে, ওই পাগল কি বললো তোমায় দেখে। মনি বলে ডাইনি বলেছে, কারণ তুই ছোট থাকিতে। হায় রে আসলে আমি দিতাম তাড়িয়ে যে তাহাকে, তাই তো হয়তো সে এমন কথা বলছে। নাইমে বার কেঁদে বলে রে, ও মা মিথ্যা বলছিস কেন রে। আমার ভেতরটা হাই যাচ্ছে মা গো পুরে, ওই পাগলকে দেখার পরে হতে। সুহেল বলে খারাপ লাগছে রে, কারণ খারাপ ব্যবহার করে। হায় রে কষ্ট দিছিস হয়তো এই কারণে, মা তো মিথ্যা বলবে না তোর কাছে। মনি আরো কত কি বলে, ও বুঝাই তখন হঠাৎ করে। হায় গো সেইখানেতে পাগল আসে চলে, সুরভি ভয়ে চমকে গেল শহরে।
বলে সে পাগলামি করে রে, ও বলে ডাইনি তুই সত্যি রে মোহনী, ধরা পড়ার ভয়ে গালি দেয় রে তাহাকে। পাগল নাইমের পিছনে গেল চলে। পাগল বলতে থাকে তার কাছে, ওই দূরে আমার ছেলে থাকে, কারণ ডাইনি দেখলে তাকে মেরে ফেলবে। মনি এবার বেশি রেগে যায় রে। মনি গালি দিয়ে পাগলকে ও ধাক্কা মারলো ঘাড়ে ধরে। পাগল ধাক্কা খেলো সামনের একটা গাছে। নাইম ধরিল মনি কয় ভাব করতেছে। সুরভি কয় এবার তার মাকে, ও মা কি করতে সহায় রে তুমি, অন্যদিকে জব্বারের জ্ঞান যায় ও ফিরে। বাড়ি ঘর সে চেয়ে দেখতে থাকে। হঠাৎ মনি মনি বলে রে, ও জব্বার কান্না শুরু করে। বলে আমার সন্তান কোথায় দাও গো তুমি ফিরিয়ে। এরপর পাগল সবই বলতে থাকে। জব্বার বলে নাইম নামেতে, ও আমার ছেলে ছিল হায় রে। এবার নাইমকে দে বলে মায়ের না কাছে। কি শুনতেছি ও মা জবাব দাও রে। বাবা, আজ থেকে 20 বছর আগে আমার সূর্য যখন 2 বছরের ছিল, আমি অফিসে নিয়ে যেতাম তারে। একা একা কুলাতে পারতাম না, বাড়িতে নিয়ে রাখতাম তারে, একা কুলাতে পারতাম না। অফিসে যাওয়ার সময় এই মনি আমার বোন, আমি বোন বলতে তোকে ঘৃণা হয়, ওই আমার কাছ থেকে আমার সূর্যকে নিয়ে যায়। এরপর থেকে আর আমি পাই না সূর্যকে। জিজ্ঞাসা করলেই কয় ট্রেনে গেছে, ট্রেন থেকে আসতেছে। আমি সারাক্ষণ এই ট্রেন স্টেশনে। বাবা, মা মা এই লোকটা কি বলছে? এই মা, কথা বলো না কেন? কথা বলো। এই লোকটা যা বলছে তা কি সত্যি? তুই বলো মা, তা কি সত্যি? আমি সূর্য। হ্যাঁ, আমি সূর্য। আমার সূর্য, আমার সূর্য, আমার সূর্য, আমার বাবা, আমার বাবা।
বাবা 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 তুই এত বড় হয়েছিস বাবা আল্লাহ আল্লাহ তোরে বাঁচায় রাখছে আমাকে দেখার জন্য বাবা মা কথা বলছো না কেন একবার বলো না কেন এই লোকটা যা বলছে তা কি সত্যি তুমি কেন চুপ করে আছো মা আমার যা সহ্য হচ্ছে না প্লিজ মা আর চুপ করে দেখো না তুমি ধরা পড়ছে মনি চুপ থাকে ও নাইম বলে জব্বারের কাছে আমি নাইম তোমার ছেলে জব্বারও যে তাহাকে বুকে নিয়ে বাবা ছেলে কাঁদে এরপরে নাইম চিৎকার করে গো বলে মা চুপ থেকো না তুমি হায় গো কেন এমন কাজ তুমি করিলে জবাব দাও মা চুপ থেকো না হায় রে মনি এবার কেঁদে বলে রে সেদিন আমি যাওয়ার পরে হায় রে কি রুগেতে দুলাভাই পাগল হইছে তারপর থেকে পরিচয় দেয়নি তোকে আমার একটা মেয়ে ছিল রে ছেলের লোভ হইছিল মনে হায় রে তাই তো এমন করেছি জীবনে মাপ চাই আমি বলে মনি কাঁদে নাইমে মায়ের হাতে ধরে রে ও মাকে সান্ত্বনা দেয় কে দে শেষে বাবার পায়ে পড়ে খুশির না ছলে জব্বার টেনে নিল আবার বুকে জব্বারে মাপ করছে হে মনিকে ও বাবা ছেলের মিলন হইছে হায় গো এমন যেন কারো সাথে না হয় রে আল্লাহ তুমি মাপ করে দেও সবাইকে আমি শেখর বলে হে যাই রে ও গানের কলি গ্রামীণ কিচ্ছা থেকে ভাই রে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সকলে করবেন নতুন নতুন ভিডিও অনেক তো পাবেন পরিশেষে ইতিহি টানবরে দোয়া চাই বাবু ভাইয়ের জন্য শ্রোতা ভুল হইলে মাফ করিবেন সবে বিদায় জানাই সবাই ভালো থাকবেন।